আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস তৌহিদ আমিন। মেডিসিন জনিত বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত চেম্বার করছি মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রতিদিন বিকেলে এবং শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গ্যাস জনিত সমস্যা, যেটি আমরা সাধারণ মানুষের ভাষায় আমরা বলি গ্যাস জনিত সমস্যা বা গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা। গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমি বিভিন্ন রোগী ফেস করে থাকি। আমার নিয়মিত প্র্যাকটিসে যত পেশেন্ট আসে তার মধ্যে অর্ধেকের বেশি আসে শুধুমাত্র এই গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা নিয়ে। আজকে আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি আপনারা খেয়াল রাখলে এই গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। সবচেয়ে বড় যে কারণটা গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমাদের এই বাংলাদেশে আমাদের খাদ্যাভ্যাসটা অনেক বড় একটি কারণে গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা হওয়ার পিছনে। আমরা অনেক সময় শুকনা জনিত খাবার এবং ভাজা পোড়া জনিত খাবার, বাইরের খাবার, এগুলি আমরা বেশি খাই। আর মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, ওনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঝাল তরকারি, শুকনা মরিচ অথবা শুটকি এই জাতীয় খাবারগুলি বেশি খায়। মানে আমাদের যতটুকু আমাদের যে পরিমাণ ব্যালেন্স ডায়েট হওয়া দরকার, যে পরিমাণ যে খাবারটা খেলে আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো হবে, পাকস্থলীর জন্য ভালো হবে, সেই খাবারগুলি আমরা খাই না। পরিমিত পরিমাণ ফাইবার দরকার, পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট, সবকিছু একটা ব্যালেন্স থাকা দরকার। সেটা না খেয়ে আমরা এক ধরনের খাবার বেশি খাই। এই কারণে আমাদের পাকস্থলীর উপর চাপ পড়ে এবং গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা বেশি হয়। এছাড়াও আমরা অনেক সময় অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, এবং এই অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকাও এক ধরনের গ্যাস্ট্রিক আলসার সমস্যা তৈরি হওয়ার পিছনে কারণ হয়ে দাঁড়ায়। এবং আমরা যখন খেতে বসি অনেক সময় অনেক বেশি পরিমাণ খাই। এই অধিক ইটিং, ওভার ইটিং এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকা দুইটাই গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া আমাদের আরেকটি সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ধরনের পানীয় পান করি, অনেক বেশি পানীয়, যেমন চা কফি পান করি এবং ধূমপান করি। এই ধূমপান এবং চা কফি পান অতিরিক্ত মাত্রা, এটাও গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমি আশা করব আপনারা এই কারণগুলির দিকে খেয়াল রাখবেন, এবং এই কারণগুলির দিকে খেয়াল রাখলে আপনারা গ্যাস্ট্রিক আলসার জনিত অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। পরবর্তী সময়ে আরো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।